হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট স্পেশাল পেপার কথা সাহিত্য পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি বেঙ্গলি স্পেশাল পেপার কথা সাহিত্য পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট 100 মার্কের। তার জন্য সময় থাকবে 4 ঘন্টা। একের দাগের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 18, অর্থাৎ 18 গুণ 2 36 নম্বর। নেক্সট, 2-এর দাগের টোটাল 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 12, অর্থাৎ 12 গুণ 3 36 নম্বর। নেক্সট, 3-এর দাগের টোটাল 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 7, অর্থাৎ 7 গুণ 4 28 নম্বর। এই হলো টোটাল 100 নম্বর। তো বন্ধুরা, তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাস করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। পিজি বেঙ্গলি স্পেশাল পেপার কথা সাহিত্য। প্রথম প্রশ্ন, যে কোনো একজন ভারতীয় ইংরেজ কথা সাহিত্যিক এবং একজন উর্দু কথা সাহিত্যিক সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। নেক্সট কোশ্চেন, ময়লা আঁচল উপন্যাসটিতে প্রকাশিত উত্তর বিহারের গ্রাম্য জীবনের যে পরিচয় প্রতিফলিত হয়েছে সে প্রসঙ্গে লিখুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দিনের বেলায় একটি প্যাসেঞ্জার ট্রেন গল্পটিতে প্রকাশিত মানবিক সংবেদনশীলতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে গল্পকারের কৃতিত্ব সম্পর্কে আপনার অভিমত দিন। নেক্সট কোশ্চেন, অসমীয়া সাহিত্যে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের সাহিত্যকৃতির মূল্যায়ন করুন। নেক্সট কোশ্চেন, মাছ ও মানুষ গল্পে জীবকান্ত ভূতগ্রস্ত মাছটিকে ছেড়ে দিল কেন? নেক্সট কোশ্চেন, শিবরাম কারন্তকে তার সাহিত্যের সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দেশভাগের গল্প হিসাবে টোবা টেক সিং গল্পটির শিল্প সার্থকতা বিচার করুন। নেক্সট কোশ্চেন, এক চাদর মৈলিসি উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সংক্ষেপে ভারতীয় ইংরেজি রচিত সাহিত্যের পরিচয় বিবৃত করুন। নেক্সট কোশ্চেন, কথা সাহিত্যিক হিসেবে প্রেমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সমান 8 গুণ্ঠ উপন্যাসটি কার লেখা? রচনাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, একজন অসমীয়া সাহিত্যিকের সাহিত্যকৃতির পরিচয় দিন। নেক্সট কোশ্চেন, ঔপন্যাসিক হিসেবে আর কে নারায়ণের পরিচয় দিন। নেক্সট কোশ্চেন, মারাঠি সাহিত্যিক হরি নারায়ণ আপ্তের সাহিত্যকৃতির পরিচয় দিন। নেক্সট কোশ্চেন, কোণে দেখা গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, টেবা টেক সিং গল্পে আসল পাগল কারা? এ বিষয়ে আপনার বক্তব্য লিখুন। নেক্সট কোশ্চেন, টিকা লিখুন। স্ত্রীর পত্র উপন্যাসের মৃণাল আর চেসমিন উপন্যাসের কারুতাম্মা চরিত্র। নেক্সট কোশ্চেন, সংস্কার উপন্যাসের নামকরণের সার্থকতা লিখুন। নেক্সট কোশ্চেন, গল্পকার বিষ্ণু সখারাম খান্ডেকার সম্পর্কে একটি টিকা লিখুন। নেক্সট কোশ্চেন, সিন্ধি সাহিত্যের মহিলা ঔপন্যাসিক বিষয়ে আলোচনা করুন।
নেক্সট কোশ্চেন, দুর্বাসাপুর নামটির সঙ্গে বিজড়িত পুরাণ কথাটি কি তা লিখুন। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দেয়াল গল্পে জেলখানা ও প্রাচীর কিসের ইঙ্গিত বহন করছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ময়লা চাদর উপন্যাস অবলম্বনে রানু ও মঙ্গলের সম্পর্কে বিভিন্ন মাত্রার বিবর্তনটির রূপরেখা বিবৃত করুন। নেক্সট কোশ্চেন, উড়িয়া ঔপন্যাসিক ফকিরমোহন সেনাপতি ও গোপীনাথ মহন্তি সম্বন্ধে সাহিত্যিক টিকা লিখুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বদমাস গল্পের রামলাল চরিত্রটি সম্বন্ধে আলোচনা করুন। শেষ প্রশ্ন, সমাজ সংস্কারক গল্পে বাবা সাহেবের পুত্রবধূ চরিত্রটির মূল্যায়ন করুন। তো বন্ধুরা, এই ছিল পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার কথা সাহিত্য পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।